আজ কিন্তু দেরি করবি না মিঠাই। এমনিতেই নোকের কথায় কান পাতা যাচ্ছে না, বিকেলের ট্রেনেই ফিরে আসবি। মিঠাই দিদি, ও মিঠাই দিদি। হ্যাঁ হ্যাঁ, এই না, এটা ধরো। সনাতন কাকা 10 টাকা জমা রেখেছে, রেতে হাঁড়ি ফিরিয়ে দিতে বলেছে। হ্যাঁ। ও মা, আজ এত মনোহরা কেন গো? আজ তোর মিঠাই দিদি মিষ্টির প্রতিযোগিতায় যাবে রে গুলতি। হ্যাঁ? কি, কোথায় যাবে? কাকা, কিছু খবর পেলে? কোথায় হচ্ছে গো? হ্যাঁ রে, ওই নন্দদা বলছিল রাজারহাটে হচ্ছে। বিরাট বড় সে প্রতিযোগিতা, প্রত্যেক বছরই হয়। কত বড় বড় দোকানদার সেখানে আসে। তবে তোকে সেখানে ঢুকতে দেবে কিনা আমি জানি না রে মিঠাই। এত সব বড় বড় ব্যাপারে মিঠাইয়ের যাওয়ার যে কি দরকার ছিল আমি তো কিছু বুঝতে পারছি না। বারে না গেলি হবে কেন মা? বাবার স্বপ্ন পূরণ করতে হবে তো। যদি আজ গোপাল ঠাকুর মুখ তুলে চায়, যদি আমার বানানো মনোহরা সবার পছন্দ হয়, তাহলে তো আমি প্রাইজখানে জিতেও যেতে পারি বলো। আর প্রাইজের টাকাটা যদি একবার পাই না, উঠোনে দেই দেই করে নাচছে। দেখো তো খেয়ে কেমন হয়েছে, সকলের ভালো লাগবে তো খেয়ে? প্লিজ আজ একটু সাহায্য করো, বিজনেসটা শুরু তো করতে হবে বলো। ওমা, বড় মা আবার বেথুন। মা কি হয়েছে? কি হবে? কি হয়েছে গুলতি? কিচ্ছু হয়নি। তুই তো রওনা হবি। ও মিঠাই দিদি, কাল একবার বড় ডাক্তারের কাছে বড় মাকে নিয়ে যেও, সময় সময় পেটে ব্যথা হয়। মা, তুমি তুমি এতদিন আমায় বলোনি কেন? মিঠাই, মিঠাই আমার দিকে তাকা রাখছিস কেন? তোকে তখন রওনা হতে হবে। তুই এখন রওনা হ, পরে না হয় আমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবি। হ্যাঁ, একটা শুভ কাজে যাচ্ছিস, মুখখানা ওরকম শুকনো করে থাকলে চলে? হ্যাঁ, আমি তোকে আশীর্বাদ করছি, তো সব স্বপ্ন পূর্ণ হবে। কেমন? মা, আমি কিন্তু কালকে মনোহরা বিক্রি করতে যাব না। আমি তোমায় নিয়ে সকালবেলা ডাক্তারখানায় যাব। তুমি সাবধানে থাকবে তো? আমি তাড়াতাড়ি চলে আসবো মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। পাগলি মেয়ে, ওসব কিচ্ছু হবে না। শোন, তোর বিয়ে না দিয়ে আমি মরবো না, বুঝেছি? মা, তাহলে তো আজ রাতেই তোমার মরার পথ পরিষ্কার হয়ে যাবে। আজই তো মিঠাইয়ের বিয়ে। সুপ্রভাত। মানে জানিস তো, সুপ্রভাত মানে হচ্ছে গুড মর্নিং। বলি, আজকের দিনটা মনে আছে তো তোর? মনে আছে। আজকে তোমাদের সেই বিখ্যাত মিষ্টির প্রতিযোগিতা, যেটার মানে আমি কখনোই খুঁজে পাইনি, কিন্তু প্রত্যেক বছর তোমার জন্য আমাকে এই মিষ্টির প্রতিযোগিতা অ্যাটেন্ড করতে হয়। এবারেও তাই করতে হবে। আর দেরি করো না, নিচে সবাই তৈরি, জড়ো হচ্ছে। কেন জেগে বসে আছি বলো তো আমরা? হ্যাঁ দাদাই, কেন? যার জন্য এত চিন্তা করো সেই তো কেয়ার করে না।
তো খুব ইচ্ছে হচ্ছে ছোট বোনটাকে ডেকে দুটো কথা বলি, তো ডাক না একবার মুখ ফুটে। দেখ, তুই তো তবু তোর মাকে পেয়েছিস, ও তো পাইনি কখন। দাদাই, তুমি ভালোভাবে জানো আমার মধ্যে এইসব সিলি সেন্টিমেন্টস গুলো একদমই নেই। তোমার মনের মধ্যে যে কি কি অনুভূতি চাপা আছে তুমি নিজেই ভালোভাবে জানো। তাই কথা বাড়িয়ে লাভ নেই, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি এসো, জ্বালিও না আমাকে। দাদাই বলছি, আমাকে তোরসাকে আর আন্টিকে পিক আপ করতে যেতে হবে। আন্টি আগে কখনো এই প্রতিযোগিতা অ্যাটেন্ড করেনি, এবারে যেতে চায়, ফোন করেছিল। তো বেশ, তো যা না, ওদের এখানে নিয়ে আয়, আমরা তো একসঙ্গেই প্রতিবার যাই, এবারে না ওরাও আমাদের সাথে যাবে। দেরি করিস না। আরে এ কি দিদিভাইরা আজকের এই পোশাকে কেন? প্রতিবার তো তোমরা শাড়ি পরে যাও। হ্যাঁ, কিন্তু আজ পরবো না। কেন? আমরা ভেবেছি এবার থেকে এই বাড়ির নিয়ম কানুন আমরাও কিচ্ছু মানবো না। বেশ, বাড়িটাকে সবাই মিলে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে তোলো, সেটা মন্দ হবে না। আমি যেটা করি সেটাই যে সবাইকে কপি করতে হবে তার কোনো মানে নেই। ইনফ্যাক্ট যারা সবসময় কপি করে তাদের মধ্যে কখনোই অরিজিনালিটি তৈরি হয় না। উত্তরটা দিলি না, পাল্টা চালটা চালতে হবে তো। সব দোষ তোমার, জানো তো। আমি কি করলাম? তুমি ও সব ব্যাপার এত লাইটলি নাও বলে তো এরকম হয়েছে। ভালো, আমার কি, আমি তো আর শাড়ি পরবো না। অন প্রোটেস্ট, পরবো না না না। চল তো। খুবই অল্প দুষ্ট তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই। কাল একবার বড় মাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যেও, সময় সময় পেটে ব্যথা হয়। এই যে দেখো না, কালকে মিষ্টি প্রতিযোগিতা, জিতলে কি হবে? 2 লক্ষ টাকা আসবে। আর না, রোজ রোজ ওর এই কলকাতা যাওয়া এটা এবার বন্ধ করতে হবে। কাল রাতের ওই গাড়ি বাবুর কথা কিছুতেই ভুলতে পারছি না বাপি, ভাবলেই মাথায় রক্ত উঠে যাচ্ছে। আচ্ছা সেট, আমি যদি জানতাম তুমি রাসবিহারি থেকে অল দ্য ওয়ে সল্ট লেকে এসে আমাদের পিক আপ করে রাসবিহারি ফিরবে, তারপর আবার রাজারহাট যাবে কম্পিটিশন অ্যাটেন্ড করতে, আমি তোমাকে আসতেই বলতাম না, আমরাই তোমাদের বাড়ি পৌঁছে যেতাম। ইটস ওকে আন্টি, আসলে দাদার কাছে কম্পিটিশনটা খুবই ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট দাদাই চায় যে আমরা সবাই অ্যাজ এ টিম একসাথে ভেনিউতে ঢুকি। আই নো ইটস কাইন্ড অফ সিলি, কিন্তু দাদার জন্য এইটুকু তোমাকে করতেই হবে। অফকোর্স। একটা সরি বলে দাও সেট, সব ঠিক হয়ে যাবে।
আর কাল ওভাবে না বলে পার্টি থেকে বেরিয়ে যাওয়াটা তোমার মোটেও উচিত হয়নি। আন্টি তুমি ভালো করে জানো যে আমার এইসব হই হট্টগোল লাউড মিউজিক একদম পছন্দ না। আই নো স্যার। ইনফ্যাক্ট টেসও সেটা খুব ভালো করে জানে, তাও সব জেনে বুঝে কেন যে এরকম একটা পার্টি অর্গানাইজ করতে গেল আই ডোন্ট নো। সব মিলিয়ে ঝুলিয়ে পুরো ব্যাপারটা আমার খুব অসহ্য লাগছিল। মম, এই টপিকে ডিসকাশন আমার আর একদম ভালো লাগছে না, প্লিজ। আর আমি ওর অ্যাচিভমেন্টের জন্য কেন একটা গেট টুগেদার প্ল্যান করেছিলাম সেটা বোঝার মতন বুদ্ধি নেই ওর। কি হচ্ছে এটা? কোথেকে সাইকেলটা নিয়ে এসে পড়লেন? নো ওয়ান্ডার তুমি যখন তখন যেখান সেখান থেকে তোমার এই বিশ্ববিখ্যাত সাইকেলটা নিয়ে এসে আমার গাড়ির সামনে পড়ো কেন? হ্যাঁ, এবার স্ক্র্যাচ হয়ে গেছে, ব্যালেন্স করতে পারো না, সাইকেল চালাও কেন? মিঠাই তার মুন্নিকে নিয়ে চতুর্দিক ঘুরে বেড়ায়। আজ পর্যন্ত আপনি আসার আগে কোনোদিনও কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি আমার, বুঝলেন? আমার এত বড় ক্ষতি হয়ে গেল, এত বড় ক্ষতি হয়ে গেল। এ তুমি কি করলে গোপাল, এ তুমি কি করলে? ওকে জাস্ট কিছু টাকা দিয়ে ঝামেলাটা মেটাও। ডু ইউ নো হার? না, আই মিন আমার বাড়িতে মিষ্টি বিক্রি করতে এসেছিল। এই আপনি কত বড় সর্বনাশ করলেন গো দাদা বাবু। আমার যে সব শেষ হয়ে গেল। আমি ভেবেছিলাম প্রতিযোগিতায় যাব, আর তো সব মিষ্টি গড়াগড়ি খাচ্ছে। Sid, just pay her and get it over with. Come on, Sid. মম যেটা বলছে শোন, পে হার। It's not my fault, Tess. ও সাইকেলটা নিয়ে গাড়ির সামনে এসেছিল। Why should I pay her? Sid, আস্তে আস্তে। ওকে টাকাটা দিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলো। আর এরকম একটা সামান্য ব্যাপার নিয়ে সময় নষ্ট করো না, প্লিজ সিড। কাম অন, লেটস গো। কাম অন সিড এন্ড পে হার। ইশটিস কেয়ারলেসলি সাইকেল চালাচ্ছিল মেয়েটা, বড় রকমের অ্যাক্সিডেন্ট হতে পারতো। ওই টাকাটা রাখো, তোমার যা ক্ষতি হয়েছে ওটার জন্য ক্ষতিপূরণ। টাকা টাকা দিচ্ছেন কেন শুনি? যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে। Just take it. Are you all right? Yes, I'm fine. যা, এ তো চলে গেল মাত্র 2000। আপনি ওকে ছেড়ে দিলেন কেন? চেপে ধরতে হতো। রাস্তায় বড় বড় গাড়ি নিয়ে বেরোবে, ওতে লোকজন দেখবে না। মিঠাই কাউকে ছেড়ে কথা বলেনি, বুঝলেন? আমার সব মিষ্টিগুলো নষ্ট হয়ে গেল, প্রতিযোগিতায় যাওয়া হলো না। আর উনি কিনা তার বদলে মিঠাইকে টাকা ধরে গেলেন। আজ মিঠাই ছেড়ে কথা বলবে না। দেখো
বড় বড় গাড়ি নিয়ে রাস্তায় চলাফেরা করলেই না মানুষকে টাকা দেখানো যায় না। হ্যাঁ, কি যে করো না মা তুমি। এবার একটু আরাম লাগছে? লাগছে, এবার আরাম লাগছে, কিন্তু খুকি আমি বোধহয় যেতে পারবো না রে। এবারটা আমাকে বাদ দে তোরা। বাবা, ছেলে মেয়েদের বললাম পই পই করে যে তোরা বাবা বেরিয়ে পড়, ওরা নাকি আলাদা ভাবে যাবে না। এবার বুঝো কি গো, মার পায়ের ব্যথা কমলো নাকি? আশ্চর্য, ম্যাজিক না কি যে শেক দিলে কমে যাবে? ওই দেখো বাবা কি বলছে, মা না গেলে চলবে কি করে? মা তো আমাদের লাকি চার্ম। ও আমার মনে হয় তোরা এগিয়ে যা, আমি আর তোর মা পরে আসছি। বাকিরা সব বাইরে আছে তো, ওদের বুঝিয়ে বল। বাবা, এটা কি ধরনের কথা হলো? মোদক বাড়ির এত বড় একটা অনুষ্ঠান, মিষ্টির কম্পিটিশন, এই দিনটার জন্য সারা বছর ধরে আমরা বসে থাকি, আর তুমি বলছো তুমি আর মা যাবে না? কখনো না। প্লিজ মেক ইউরসেলফ কমফোর্টেবল, বসো। শোনো না, বলছি যে তুষার মা তো প্রথমে এসেছেন এই বাড়িতে, একটু দেখো না, এখানে তো খুবই ব্যস্ত দেখতে পাচ্ছ। নমস্কার। নমস্কার। আসুন আসুন, দাঁড়িয়ে রইলেন কেন? প্লিজ আসুন, আমি সিডির কাকিমা। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে আমার আলাপ নেই, তবে তোষার সঙ্গে কিন্তু আলাপ আছে। কেমন আছো আন্টি? ভালো গো, বসুন বসুন। হ্যাঁ। আন্টি, কোনো প্রবলেম হয়েছে? না মানে প্রবলেম নয়, আসলে মায়ের ওই পায়ের ব্যথাটা একটু বেড়েছে আবার। ডক্টরকে ফোন করেছে দাদাই? সব শেক থেকে ব্যথা কমবে? দেখ দাদু, 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 তোমার এই বড় লোক নাতিকে যখন তখন টাকা দেখাতে বারণ করো। হ্যাঁ, আজ মিঠাই মনোহরা নিয়ে মিষ্টির প্রতিযোগিতায় যাচ্ছিল। প্রাইজখানা যদি জিততে পারতো মিঠাই, তাহলে আর জীবনে কোনো দুঃখ থাকতো না, দোকান খালাসি খুলতে পারতো। কিন্তু তোমার এই বড়লোক নাতি আমার মন নেই, মানে আমার সাইকেলকে ধাক্কা মেরে নুইয়ে দিল, মনোহরাগুলো ফেলে দিল, তারপর কিনা টাকা ধরিয়ে দিল। কেন বলি, মিঠাই কি টাকা চেয়েছিল? মিঠাই কোনো মান সম্মান নেই? তুমি বলো, রাখো টাকা, যদি ক্ষতিপূরণ দিতেই হয় তাহলে সরি বলতে বলো। হাসছো কেন? হ্যাঁ বলি, হাসির মতো আমি কি বললাম শুনি? বলিস কি রে, তুই মিষ্টির প্রতিযোগিতায় যাচ্ছিলি তোর মনোহরা নিয়ে? হ্যাঁ, কালই তো শুনে গেলাম তোমাদের এখান থেকে। ওরে পাগলি, এইভাবে ওই প্রতিযোগিতায় নাম লেখানো যায় না। তো এটাও ঠিক, আবার এই বড়লোক নাতির তোমাকে টাকা দেখানো বা ধাক্কা মেরে সাইকেল ফেলে দেওয়াটা একদম উচিত হয়নি। সিদ্ধার্থ, কি বলবে? সরি। সরি বলো, সরি। দিস ইজ সো নট ডান দাদাই। সরি ওর আমাকে বলা উচিত। প্রত্যেকবার সাইকেলটা নিয়ে এসে আমার গাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট বাধায়। আগের বার গিটারটা ভেঙে দিয়েছিল, এবারে আজকে সকালবেলা গাড়িতে স্ক্র্যাচ করেছে, এখন বাড়িতে এসে সিন ক্রিয়েট করছে। হাউ ডেয়ার শি! ছড়ছো কেন দাদু? ও কি অত বোঝে নাকি? মেয়েটা কিন্তু খুব সরল। কালকে আমাদের কত কাজ করে দিল, না হলে তো আমাকে সহ্যে নিতে হতো। কিন্তু কালকে কখন কোথায় দেখা হলো তোমার সঙ্গে? করেছিস কি তুই? আমার দাদু ভাইয়ের গিটার ভেঙে দিয়েছিস, গাড়িতে স্ক্র্যাচ লাগিয়ে দিয়েছিস, ওরে তারপরেও যে তুই আস্ত আছিস, এই তোর কপাল ভালো। এবার মুখটা বন্ধ কর, কর। দাদু, মিঠাই কিন্তু 10 কথা শুনিয়ে দিতে পারতো। মা অবশ্যই বলে, মিঠাই তোর খুব নরম ধাত, তাই মিঠাই চুপ করে গেল। নইলে মিঠাই তো জানে মিঠাই যা মাথা গরম, তাতে মিঠাই রেগে গেলে মা চণ্ডী হয়ে যায়। জানি দেখ, তোমরা সবাই এখন বেরুচ্ছ, আর তারপরে ঠাম্মার পায়েও ব্যথা আছে এখন দেখছি, তাই
মিঠাই চুপ করে গেল। আর তাছাড়া মিঠাই অকৃতজ্ঞ নয়, কাল রাতে উনি আমার একখানা বড় উপকারও করেছেন বটে। যা হওয়ার হয়ে গেছে, আমি সরি বলে দিচ্ছি। এই মিঠাই সরি চেয়ে নিচ্ছে। সরি মিটে গেল। তবে দাদা বাবু, আপনি কিন্তু টাকা দিয়ে মোটেই ভালো কাজ করেননি। গরিবেরও মান সম্মান আছে, এ কথা তো আপনি মানবেন।